সামাজিক মাধ্যমে টিকটকের আলোচিত নাম প্রিন্স মামুন ও লায়লা আক্তার। বিভিন্ন কাণ্ডে সব সময় আলোচনায় থাকেন তারা। টিকটকের পাশাপাশি ফেসবুক ও ইউটিউবেও কন্টেন্টেও তাদের সরব উপস্থিতি। তবে শুরু থেকেই তাদের অসম প্রেম নিয়ে চর্চা হয় নেটিজেনদের মাঝে। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সবাই যখন বিরক্ত, তখনই বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য যে কারণে গ্রেফতার করা হলো প্রিন্স মামুনকে? জানাচ্ছেন এসআই রাজ। কখনো দুজনের মধ্যে ঝগড়া, কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ, আবার কখনো সেই মামুনের নামে লায়লা অভিযোগ করেছেন শারীরিক অত্যাচারেরও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা, যাতে গ্রেফতারও হলেন মামুন। 2022 সালের 7 ফেব্রুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে লায়লা ও মামুন থাকতেন একই রুমে। জানা যায়, লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে গত 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এই মামলায় প্রিন্স মামুনকে সোমবার গ্রেফতার করেছে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ। সেখান থেকে সোমবার রাতেই তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লায়লার করা মামলার অভিযোগে বলা হয়, মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। লায়লাকে সে জানায়, ঢাকায় থাকার মতো তার নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং বিয়ে করার প্রলোভন দেখানো হয়, তাই স্মরণ বনে বিশ্বাস করে মামুনকে তার বাসায় থাকার অনুমতি দেয় লায়লা। 2022 সালের 7 ফেব্রুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন। মামুন লায়লার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সবশেষ চলতি বছরের 14 মার্চ মামুন লায়লার বেডরুমে আগের মতো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে বিয়ের বিষয়ে বললে সে লায়লার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকে।